আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে ভালোবাসা বৃদ্ধির তদবির আমল। আমরা সরাসরি কোরআন থেকে আজকে সুন্দরভাবে শিখে নিব, ঠিক আছে। দুই ব্যক্তির মাঝখানে বশীকরণ করার, বশ করার তদবির আমল আমরা শিখে নিব, ঠিক আছে। তো সরাসরি কোরআন থেকে কোন সূরার কত নাম্বার আয়াত দিয়ে কীভাবে করতে হবে সব কিছু আপনাদেরকে আমি নিয়ম পদ্ধতি সব কিছু আমি আপনাদেরকে সুন্দর করে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন। তো ভালোবাসার কথা শুনেই বিষয়টি খারাপের দিকে নেওয়া যাবে না। সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মাঝখানে যদি অমিল থাকে, ঝগড়া বিবাদ থাকে, বা স্ত্রী স্বামীকে রেখে সন্তান রেখে অন্য জায়গায় চলে গেছে, তাকে ফিরিয়ে আনার জন্য, সংসারটাকে সুখী করার জন্য, এবং অর্থাৎ সমস্যা স্বামীর ক্ষেত্রেও থাকতে পারে, স্ত্রীর ক্ষেত্রেও থাকতে পারে। স্ত্রী স্বামীর জন্য করতে পারবে, স্বামী স্ত্রীর জন্য করতে পারবে, ঠিক আছে, একে অপরের জন্য করতে পারবে। কিংবা সত্যিকারের কাউকে আপনি হালাল কোরআন সুন্নাহ মোতাবেক বিবাহ করে তার সাথে জীবনযাপন করতে চান, তো সেই জন্য আপনি করতে পারবেন, ঠিক আছে। তো আরেকটি হচ্ছে যে যদি দেখা যায় যে নিজেদের মধ্যে হালাল সম্পর্ক যাদের সাথে আসে তাদের সাথে ভুল বোঝাবুঝি হয়, এক বন্ধু আরেক বন্ধুর জন্য করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে আমার মেসেজ হচ্ছে, আমার কথা হচ্ছে সকল জায়েজ ক্ষেত্রে, সকল বৈধ ক্ষেত্রে, ঠিক আছে, আপনাকে আমলটি করতে হবে। নাজায়েজ ক্ষেত্রে করলে আমি মনসুরুল হক মফিদির পক্ষ থেকে কোনো অনুমতি নেই, কারণ আমি নাজায়েজ কাজের ক্ষেত্রে কখনো অনুমতি দেই না, আমি নাজায়েজ কাজ কখনো করেও দেই না। আমি যেহেতু এই লাইনে তদবিরের কাজ করি, আপনারা হয়তো জানেন, যেহেতু মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। আমি আবার বলে দিচ্ছি 01725357513 আমার একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। এর সাথে ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে, ঠিক আছে। তো আপনারা নাজায়েজ কাজের ক্ষেত্রে আমার কাছে কখনো অনেক লোক আসে, টাকার পেটি নিয়ে আসে, অনেক টাকা নিয়ে আসে যে হুজুর এই কাজটা করে দেন। আমি দেখি যে কাজটা যদি নাজায়েজ হয়, আমি বলি ভাই সরি, দুঃখিত, এই কাজটা আমাকে দিয়ে হবে না, ঠিক আছে। আমি কখনো নাজায়েজ কাজ করার পক্ষে আমি না, ঠিক আছে। তো সেই জন্য যদি জায়েজ কাজ হয় তো আমার সাথে আপনি যোগাযোগ করে বিশ্বের যেখানেই থাকেন তদবির কাছ থেকেও করা যায়, এখন যেহেতু প্রযুক্তির যুগ, দূরের থেকেও করা যায়, তো সেইভাবে করে নিতে পারেন। সকল জায়েজ কাজে আসতে হবে, ঠিক আছে। তো মনে করেন যে আপনার স্বামী স্ত্রীর মধ্যে অমিল, আপনি যোগাযোগ করতে পারেন, কাজ করে নিতে পারেন। সত্যিকারের কাউকে বিবাহ করতে চান, হচ্ছে না, তো সেই জন্য যোগাযোগ করতে পারেন। এবং এক বন্ধু আরেক বন্ধুর সাথে আগে খুব মিল ছিল, এখন অমিল, সেটার জন্য করতে পারেন। এবং যদি কেউ জিনে আক্রান্ত থাকেন, জাদুটোনাতে আক্রান্ত থাকেন, বা শত্রুর ক্ষতিতে আক্রান্ত থাকেন, বা ব্যবসা বাণিজ্যের সমস্যা, এই ধরনের জায়েজ যত কাজ আছে, সেই জন্য আপনি আমার সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারেন। আপনি বিশ্বের যেখানেই থাকেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো আসুন এই আমলটি কীভাবে করতে হবে এটাই আমি আপনাদেরকে সুন্দর করে এখন শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমেই আপনাকে, ঠিক আছে, এই 4 রাস্তার মোড় থেকে আপনাকে একটু মাটি সংগ্রহ করতে হবে, ঠিক আছে। আমাদের টাঙ্গাইলে যেটাকে বলা হয় চৌরাস্তা, তার মানে এমন একটা জায়গা থাকে যেখানে এসে 4টা রাস্তা কী হয়েছে, যোগ হয়েছে। মনে করেন যে এরকম জায়গা আছে যে এখান থেকে রাস্তাটা দক্ষিণ দিকেও গেছে, উত্তর দিকেও গেছে, পূর্ব দিকেও গেছে, পশ্চিম দিকেও গেছে, এরকম চৌরাস্তা যেটাকে বলা হয় 4 রাস্তার মোড়। তো 4 রাস্তার মোড় থেকে একটু মাটি আপনি নিয়ে আসবেন, সংগ্রহ করবেন, ঠিক আছে। সংগ্রহ করে এরপরে আপনি অজু করবেন, অজু করে পবিত্র হবেন। পবিত্র হয়ে সেখানে বসে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, বেজর সংখ্যায় কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন, ঠিক আছে। পাঠ করে আপনি, এটা হচ্ছে কোরআনুল কারীমের এক বরকতপূর্ণ সূরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সূরাটা, তাহলে আপনাদের জন্য অনেকটাই সহজ হবে। আপনারা কোরআন শরীফ দেখেও আমলটি করতে পারবেন এবং কোরআন থেকে মুখস্থ করে নিতে পারবেন। দেখিয়ে দিলে এটা আপনাদের জন্য, আমার জন্য, সবার জন্যই ভালো হয়, ঠিক আছে। এই দেখেন কোরআনুল কারীমের মধ্যে একটা বরকতপূর্ণ সূরা রয়েছে। সূরার নাম হচ্ছে সূরাতুল কারিয়া। সূরাতুল কারিয়া, এটা 30 নাম্বার পারার শেষের দিকে রয়েছে, সূরাতুল কারিয়া, ঠিক আছে। আল কারিয়াতু মাল কারিয়া, এই সূরা। এটার কত নাম্বার আয়াত থেকে কত নাম্বার আয়াত পর্যন্ত আপনাকে করতে হবে? ওয়া আম্মা মান সাকুলাত, যে আপনাকে করতে হবে
আপনাকে করতে হবে এই 6 নাম্বার আয়াত থেকে 6 নাম্বার আয়াত, 7 নাম্বার আয়াত, 8 নাম্বার আয়াত, 9 নাম্বার আয়াত, 10 নাম্বার আয়াত, 11 নাম্বার আয়াত, ঠিক আছে? তার মানে এটা আয়াতগুলো ছোট ছোট। সূরাতুল কারিয়া এর 6 নাম্বার আয়াত, 7 নাম্বার আয়াত, 8 নাম্বার আয়াত, 9 নাম্বার আয়াত, 10 নাম্বার আয়াত, 11 নাম্বার আয়াত, এই কয়টা আয়াত দ্বারা আপনাকে আমলটি করতে হবে। এটা আমি পরে আপনাদেরকে এখন শুনিয়ে দিচ্ছি। আয়াতটুকুন এতটুকুন আপনাদেরকে বলছি। আয়াতটুকুন হচ্ছে, প্রথমেই পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। এতটুকুন আপনি 9 বার করে কি করবেন? পাঠ করবেন। এতটুকুন আপনি 9 বার করে পাঠ করবেন। তার মানে সূরাতুল কারিয়া এর 6, 7, 8, 9, 10, 11 এই কয়টা আয়াত আপনি 9 বার করে কি করবেন? পাঠ করবেন। প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে নেবেন, ঠিক আছে? 9 বার করে পাঠ করে সেই মাটি আপনি হাতের মধ্যে নেবেন, নিয়ে যে দুইজনের সাথে মিল মোহাব্বত আন্তরিকতা ভালোবাসা তৈরি করতে চান ওই দুই ব্যক্তির নাম নেবেন এবং তাদের বাবা মার নাম জানা থাকলে সেগুলো উল্লেখ করবেন, ঠিক আছে? যে অমুকের ছেলে অমক, অমকের মেয়ে অমক বা অমক অমক, ঠিক আছে? তাদের দুইজনের মধ্যে আয় আল্লাহ তুমি মিল মোহাব্বত আন্তরিকতা ভালোবাসা পয়দা করে দাও, একজন আরেকজনের প্রতি বশ করে দাও, একজন আরেকজনের প্রতি ভালোবাসা বাড়িয়ে দাও। কিংবা যদি আপনি নিজে করেন বলবেন অমকের ভালোবাসা মোহাব্বত আমার প্রতি বাড়িয়ে দাও, তাকে আমার প্রতি বশ করে দাও, বাধ্য করে দাও, বা তাকে বিয়েতে রাজি করে দাও, তার সাথে আমার দাম্পত্য জীবনকে সুখী করে দাও, সুন্দর করে দাও, ঠিক আছে? এটা বলে তার চেহারা যদি জানা থাকে এটা খেয়াল করে সেই মাটির মধ্যে 3টা ফু দিবেন, শো শো শো, ঠিক আছে? ফু দিয়ে সেই মাটিকে আপনি 3টা ভাগ করবেন। 3টা ভাগ করে 3 দিন পর্যন্ত আগুনের মধ্যে, জ্বলতি আগুনের মধ্যে, চুলার মধ্যে বা যে কোনো জায়গার মধ্যে, ঠিক আছে? জ্বলতি আগুনের মধ্যে আপনার সেই মাটি কী করবেন? নিক্ষেপ করে দিবেন 3 দিন, যে কোনো সময়। ইনশাল্লাহ 3 দিনের মধ্যেই দেখবেন সে আপনার সাথে যোগাযোগ বন্ধ থাকলে যোগাযোগ করা শুরু করে দিবে, সে বিয়েতে রাজি না থাকলে বিয়েতে রাজিও হবে। তার মানে আপনার প্রতি তার ভালোবাসা হাজারো গুণ বেড়ে যাবে। যদি জায়েজ ক্ষেত্রে যদি করতে পারেন, বৈধ ক্ষেত্রে যদি করতে পারেন, আমলটি করলে আপনি নিজেই বলবেন যে হুজুর আমি খুব ভালো ফলাফল পেয়েছি, সুন্দর ফলাফল পেয়েছি। কারণ যে আমলগুলা খুব সহজ এবং কোরআনী আমল, যেগুলো করলে উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, সেটি আমি আপনাদের মাঝে সবসময় দেওয়ার জন্য চেষ্টা করি। তাছাড়া বাহিরের কোনো কিছু আনার জন্য আমি চেষ্টা করি না, ঠিক আছে? তো আপনারা অবশ্যই সকল জায়েজ ক্ষেত্রে, বৈধ ক্ষেত্রে আমলটি করবেন। আমলটি যারা করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কোনো কিছু বুঝতে চাইলে, জানতে চাইলে, শিখতে চাইলে, যে কোনো বিষয়ের তদবির করাতে চাইলে, যে কোনো বিষয়ের কাজ করাতে চাইলে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং যে কোনো বিষয়ের কাজ খুব সহজেই একদম স্বল্প খরচে আপনি করায় নিতে পারেন সরাসরি কোরআন থেকে, জায়েজ পদ্ধতিতে। কোনো নাজায়েজ কাজ আমি কখনো করি না, নাজায়েজ তরিকায় কোনো কাজ আমি করি না, ঠিক আছে? কারণ কুফরিকে, শিরিককে এটা আমি পর্যাপ্ত পরিমাণ ভয় করি, এটার ধারে কাজ দিয়ে আমি কখনো যাইও না। আল্লাহ যেন সেটা থেকে আমাকে মুক্ত রাখে, সেটা সবসময় আমি চেষ্টা করি। আপনারাও কোরআন থেকে তদবির করবেন, তাহলে ভালো ফলাফল পাবেন এবং সকল জায়েজ ক্ষেত্রে আমল করবেন, তাহলে ইনশাআল্লাহ নিঃসন্দেহে ভালো ফলাফল পাবেন। আপনাদের জন্য সেই দোয়া ও ভালোবাসা রেখে যারা স্বামী স্ত্রীর মধ্যে অমিল রয়েছেন, বা দাম্পত্য জীবনে অশান্তিতে রয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের হাজারো সমস্যাকে এই কোরআনুল কারীমের উসিলায় সমাধান দান করুক, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।